এর প্রয়োজন আমার কাছে বলো, কার গুনাহ নিয়ে পাগল হয়ে গেছো ক্ষমা চাও। আমি আল্লাহ এখন তোমার জীবনের সব গুনাহ ক্ষমা দিব। এখন যদি আমি আল্লাহকে ডাক দাও, এখন লাইনটা বড় ক্লিয়ার, আমি আল্লাহ তোর এক ডাক পছন্দ করে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও দুনিয়াদারেরা, যারা আখিরাত বাদ দিয়া দুনিয়ার পেছনে দৌড়াও, বলো কার পেছনে ঘুইরা কি পাওয়ার আশায় দাড়ি কেটে ফেলেছো? কার পেছনে ঘুরে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ বন্ধ করেছো? কয় টাকা পাবি? ৫,০০০, একটা টিনের ঘর। কিন্তু জানো নি তুই যার পেছনে ঘুইরা টাকার লোভে দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, ও কত বড় স্বার্থপর, চাঁদাবাজ আর ধান্দাবাজ। স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া কিছুই না, মরার পরে তোমার অনন্তকাল শুরু হয়ে যাবে। হাসরের ময়দান তোমার জন্য রেডি হয়ে যাবে। ওই দিন আদালতে হিসাব দেওয়া লাগবে, কেউ পালাবার কোনো সুযোগ নাই। হিসাব দেওয়ার চিন্তা করিয়া বান্দা তুমি এখন যদি গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ঠিকানা হবে জান্নাত। দুনিয়ার আদালতে কোন আসামি যখন হাজিরা দিতে যায়, রাতের থেকে ঘুম হয় না, কালকে হাজিরা। বিচারক যদি ডান বাম করে ফেলে আমার উপায় কি? খানা পর্যন্ত বন্ধ। আর আমার আল্লাহর আদালত তো আরো ভয়ঙ্কর আদালত। আল্লাহ পাকের আদালত এতটাই ভয়ঙ্কর, রহমতের নবী বলেন এই জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। পৃথিবী নামক গ্রহটা যত বড়, পৃথিবীর থেকে সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য তাপ দেয়। যদিও বিজ্ঞানীদের হিসাবে ভুল আছে, তারপর সাময়িক সময়ে যদি ধরেও নেই, সেই তাপ সহ্য করা যায় না। কি পরিমাণ গরম এই 2-3 বছর আমাদের দেশে পড়তেছে, কি পরিমাণ অসহ্যকর অবস্থা। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন সূর্য নিচে চলে আসবে। 9,30,00,000 মাইল উপরের সূর্যের গরম সহ্য করা যায় না। কিয়ামতের দিন যখন নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। রহমতের নবী বলেন অন্যদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে হে আল্লাহ, কই বেনামাজি গুনাহগার গুলো কোথায়? আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। রহমতের নবী বলেন এমন হালাত ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ তাআলা যখন রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। রহমতের নবী বলেন নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যখন উলঙ্গ দাঁড়াবে একটু কি লজ্জা হবে না? রহমতের নবী বলেন লজ্জা হবে পরের কথা, এমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, একজন আর একজনের দিকে তাকানোরই কোনো হুঁশ থাকবে না। নবীরা পর্যন্ত হাসরের ময়দানে রহমতের নবী বলেন কান্না করবেন। এত পরিমাণ কান্না, উম্মতের কথা ভুলে যাবেন। এই ভয়টা যার অন্তরে ঢুকবে, গুনাহ ছাড়বে, আল্লাহ ওয়াদা দিলেন তাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ ঈমানের আলো দিয়েই তো সন্তানকে আল্লাহ পাঠাইছেন। যে ঘরে আসুক না কেন নাবালেগ বাচ্চা ঈমানের আলো নিয়ে আসে। মা বাবা তারে মুক্তি দিয়া কয় সেজদা কর, মা বাবা গায়রুল্লাহর গোলাম বানায় দেয়। এজন্য কিয়ামতের ময়দানে অনেক আল্লাহর বান্দারা সন্তানের অপরাধের কারণে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবেন হে সন্তান, নামাজ পড়েছো? বলে পড়ি নাই। রোজা রাখছো? রাখি নাই। কেন? সন্তান বলবে আমার কোনো দোষ নাই, আমার মা বাবার কারণে আমি ঝামেলায় পড়েছি।
আমার আব্বা আম্মা কোনোদিন আমাকে কোরআন শিখায় নাই, নামাজের কথা বলে নাই। জুমার মসজিদে যাইতো, আমারে কোনোদিন জুমার দাওয়াত দেয় নাই। ওয়াজের প্যান্ডেলে যাইতো, আমাকে ওয়াজের দাওয়াত দেয় নাই। মাঝে মাঝে ভোর রাতে সাহারি খাইতো আমার মা বাবা। আম্মা জান ডাকতেন, ওঠ বাবা তাড়াতাড়ি উঠে তুই একটা রোজা রাখ। আব্বা জান ধমক দিয়া বলতো, খবরদার রোজা রাখাইও না, রাখাইলে আমার সন্তানের চেহারা নষ্ট হয়ে যাবে। আল্লাহর আদালতে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার মা বাবার কারণে আমি জাহান্নামের পথে চলে গেলাম। মা বাবাই যদি ছোট থেকে চেষ্টা করতো, তাহলে তো আমি একটু লাইনে চলে আসতাম, নামাজ শিখতাম, রোজা শিখতাম। আমার আব্বা জান আমার আম্মা আমাকে ছোট থেকে লাইনে চালায় নাই। এক বুড়া বাবা, পৃথিবীর একজন আল্লাহর প্রিয় বান্দা, যারে দেখলে শয়তানও ভয় পায়। নাম জানেন কে? খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদালতে গিয়া বাবায় নালিশ দিল, ছেলে আমার হক আদায় করে না। ওমরের কথার আগে তরবারি রেডি, তবে বেইনসাফি করবে না। ডাক দিয়া কয়, বুড়া বাবা তুমি যেই ছেলের বিরুদ্ধে বিচার দায়ের করলা, সেই বাদী বিবাদীরে হাজির করো, তার কথাও শুনতে হবে। ছেলেরে যখন হাজির করা হলো, এই ছেলে তুই বাবার হক আদায় করো না কেন? ছেলে বলে, খলিফাতুল মুসলিমিন আমার কোনো কথা বলার অনুমতি আছে কিনা? বলে আছে, বল। বলে, আব্বা আম্মার পক্ষ থেকে আমার উপরে কোনো হক আসেনি? ওমর কয়, আছে তো। জানতে পারিনি? কয়, পারো তো। ওমর এবার একটা একটা বলতেছে, মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে প্রথম হক, একজন পুরুষ হিসাবে তার প্রথম হক হলো একটা সতী সাধ্বী নেককারিনী স্ত্রী ঘরের মধ্যে নিবে, ভালো একটা মা ঘরে আনবে। ছেলে ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন আমার আব্বা জান এই দায়িত্বটা ভালো পালন করে নাই। আমার আব্বা ভালো মা ঘরে নেয় নাই, সমাজের ডানা কাটা ভরি আমার বাবায় নিয়ে আসছে। ডানা কাটা ভরি সেই তো ডানা কাটে। ঘরে ঢুকিয়ে কয়, তোর বাপ খারাপ, তোর মা খারাপ, ব্যবহার ভালো না, ঘর থেকে নাম কি করবো? কয়, তাড়াতাড়ি আলাদা ফ্ল্যাট ভাড়া ল। আলাদা ফ্ল্যাট লইয়া কিছুদিন পরে কয়, তোর ডানাও ভালো না, এইবার তোরে ফকির বানায়া ভিক্ষার ঝুলি দিয়া আমি হিজরত করলাম। ডানা কাটা ভরির গুণ। মায়ের ডাও কাটছে, বাবার ডাও কাটছে, এইবার মগার ডাও কাটছে। সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন আমার আব্বা ভালো মা ঘরে নেয় নাই। তারপরে হক হলো স্বামী আর স্ত্রী আল্লাহর কাছে দোয়া করবে একটা নেককার সন্তানের জন্য। আমার বাবা মা কোনোদিন দোয়া করছে কিনা আমার জানা নাই। এরপরে সন্তান দুনিয়াতে যখন আসবে, ডান কানে আজান আর বাম কানে কামাত। ছেলে ডাক দিয়ে বলে, আমার আব্বা কোনোদিন আমার ডান কানে বাম কানে আজানে কামত দেয় নাই। ও যাত্রাবাড়ির মুসলমানেরা, কয়জন মুসলমান বুকে হাত লাগাইয়া বলতে পারবা দুনিয়াতে আসছো যেদিন, ওই দিন তোমার ডান কানে আজান আর বাম কানে কামত হয়েছে কিনা? কয়, না। কেমনে কই? আমার তো জন্ম হসপিটালে। হসপিটালের মধ্যে তো কোনো মুয়াজ্জিন নাই আজানে কামত দেওয়ার জন্য। আছে? নাই। অনেকে তো জানেই না যে কামটা করা লাগবে, অনেকে তো জানাই নাই। আমার মা বাবায় হক আদায় করে নাই। এরপরে খলিফাতুল মুসলিমিন বলেন, 7 দিনের দিন সন্তানের চুল ফালাবে আর একটা সুন্দর নাম রাখবে। বলে, আমার আব্বা জান আমার একটা ভালো নামও রাখে নাই। আমার নাম রাখছে জহুল, যেমন আমগো এলাকায় রাখে জুয়েল, কোয়েল, দোয়েল। সন্তানের নাম তুফান, নদী, হাসি, খুশি, হ্যাঁ, সবুজ, গম্বুজ সন্তানের নাম। হায় হায় হায়, সারা দুনিয়া খুঁজো, কোন বিদুর্মীর বাড়ি আব্দুর রহমান নামে কোন ছেলে আসেনি।
সারা দুনিয়া খুঁজো, শুধু বাংলাদেশ না। রহিমা খাতুন নামে কোন মেয়ে কোন বিধর্মীর ঘরে আসেনি। মুসলমানের ঘরে কেন এত বেঈমানের নাম? কারণ কি? ইসলামের নাম কি টান পড়ছেনি? সেদিন এক আমার ভক্ত জিগাই, তোর নাম কি? কয় সুমেল। তোর ভাইয়ের নাম কি? কয় রুমেল। আমি কি, তোর মাইয়া বলা যদি হয় সেটার নাম রাখবি আর একটার হিমেল, আর লাস্টে যেটা হইবে এটার নাম রাখবি জিমেল। আর কি করবি? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা মায়ের হক হলো ভালো নাম রাখবে। রহমতের নবী সহিহ হাদিসে বলেন, কিয়ামতের দিন একটা নামের বরকতে মানুষ আল্লাহর জান্নাতে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরপরে মা বাবার দায়িত্ব কি? قال رسول الله صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وآدابه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فإنما اسمه على أبيه। রহমতের নবী বলেন, সন্তান যখন আসে সুন্দর নাম রাখো আর আদব শিক্ষা দাও। কি শিক্ষা দাও? আদব কোথা থেকে শিখবেন? মায়ের গর্ভ থেকে তো আদব শিখা আসা যায় না। নবী বলেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার রব আমারে আদব শিখাইছেন। আল্লাহর দেওয়া শিক্ষা আদব কত সুন্দর। কেমন আদব আমার নবীরে আল্লাহ শিখাইছেন। রহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই কোন স্বার্থের জন্য। জীবনে নবী গালি দেন নাই। রহমতের নবী গালি শুনছেন, জবাবও দেন নাই। রহমতের নবী আমার দুটা চোখ গরম করে কোনোদিন কারো দিকে তাকানো নাই। 10 বছর নবীর খেদমত করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনোদিন আনাস বলে, আমার নবী কোনোদিন এটা কেন এরকম কোনো প্রশ্ন আমাকে করে নাই। আমি রাসূলের খেদমত করলাম, কোনো ত্রুটি পাই নাই। পৃথিবীতে আদব যদি শিখতে চাও, রহমতের নবী থেকে আদব শিখো। কারণ আমার নবী এত সুন্দর আদব আল্লাহ থেকে শিখলেন। আর সে আদব যখন মক্কার চূড়ান্ত নষ্ট মানুষগুলোরে দিলেন, ওই মানুষগুলো এমন দামি হয়ে গেল। নবী বয়ান করতেছেন, একজন সাহাবী মসজিদের বাহির থেকে পাও একটা ভিতরে দিছে, আর একটা পাও এখনো ভেতরে আনে নাই, বাইরে, মাঝখানে চৌকাঠ। নবী বললেন, সবাই বসে বড়। রহমতের নবীরা আসে, যেই পাওটা ভেতরে আর একটা বাইরে, ওই অবস্থায় চৌকাঠের উপরে বসে বললেন। পাওটা উঠাইয়াও ভেতরে নেন নাই, ভেতর থেকে বাহিরেও দেন নাই। রহমতের নবীর আদব। আর ওই আদর্শ যারা লালন করে তাদের থেকে আদব শিখো। আর এখন তো
সন্তানেরা আপডেট হয়ে গেছে, দুনিয়াদারেরা আদব শিখানোর জন্য সকালবেলা মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে, আম্মা জানো সন্তানের কেজিতে পাঠাবার জন্য পাঠায় উঠে আদব শিখানোর জন্য। সেখানে গিয়া সন্তান আদব শিখে। সরায়াতে অজাগর আদব নাম্বার 2, সরায়াতে আভা আদব শিখে। আর এই সন্তান রহমতের নবীর আদর্শ মাদ্রাসায় যখন যাবে, ওই সন্তানটা পড়বে সরায়াতে ওযু, সরায়াতে আল্লাহ। কি আদব! মানুষের জীবনের মহামূল্যবান এক সম্পদের নাম আদব। এই আদব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে উম্মতের কাছে হাদিয়া দিয়ে দিলেন। ওই নবীর আদর্শের বাইরে কোনো আদব নাই, সব বেয়াদবি। আদবের আর এক নাম সুন্নাত, আর এক নাম কি? তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আগে স্কুলেও কিছু আদব ছিল। আগে স্কুলেও কি ছিল? ছোটখাটো স্কুলে আমরা মনে আছে আদর্শ লিপি বই পড়ছি, কত সুন্দর সুন্দর আদবওয়ালা কবিতাও তখন ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কত সুন্দর না? আর এখন সব উল্টায় দিছে, সব আপডেট হয়ে গেছে। এখন সব দাঁড়ায় প্রশ্রাম করার আদব চলে, দাঁড়ায় প্রশ্রামের আদব চলে। আর কিসের সেই সুন্দর কবিতা যেগুলো শুনলে কলিজা ঠান্ডা হবে, এখন আর ওগুলো নাই। এখন সন্তানের কবিতা শিখায় ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি, তাহলে কথাটা মিথ্যা না? অল্প মিথ্যা না 100? যে শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, ওই শিক্ষার দ্বারা জাতি মিথ্যাবাদী হবে, ধোঁকাবাজ হবে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। দুনিয়া নামক গ্রহ থেকে পাগল হইও না রে মুমিন। ঈমানের পাওয়ার নিয়ে আল্লাহ পাঠাইছেন, এখন তোমার শুধু আমলের বাজার করো। নামাজ আজান হয়েছে, মসজিদে যাও, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। কিন্তু কিছু দুনিয়া দাঁড়াইসা, দুনিয়ার রং তামাশা দেখা আখিরাত আছে বলতেই তার মনে নাই। আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান মুশরিক কাফেরের বানানো গুলশান দেখা পাগল হইও না রে উম্মত। আল্লাহ বলেন, এগুলো দেখে পাগল হইও না, এগুলোর কোনো ভ্যালু নাই। বিউটি পার্লারের সৌন্দর্য দেখা সাইজা গুইজা একটা জাম কালা সাদা হয়ে গেছে, এক চোরায় কয় আমি এইটা নিয়েই মরমু, এই ডানা কাটা ভরি। যখন বাসায় নিয়ে গেছে, অজু বা পানি লাগছে, রৌদ্র লাগছে, আসল চেহারা বাইরে হয়ে গেছে। আমার এগুলো গেল, সেগুলো গেল। দুনিয়ার রংমহল এগুলো বিউটি পার্লারের মতো এখন দেখতেছো, কিছুক্ষণ পর থাকবে না, কিছুই না। রহমতের নবী যদি দোয়া করতেন, উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আল্লাহ দিতেন না? নবী বলেন, আমি উল্টা দোয়া করছি, ও দয়ার মালিক আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও। রহমতের নবী বলেন, এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখে পাগল পারা হইও না, কিয়ামতের দিন বড় লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাইবা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخارا بالعلوم والغنى ہر گوری دینے کو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے আর আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্যই তো এই ওয়াজের আয়োজন আল্লাহওয়ালাদের নেক নজর আল্লাহওয়ালাদের মজলিসে বসিয়া আখিরাতের আলোচনা শুনিয়া অন্তরে ভয় ঢুকাও ওরে এই দুনিয়া কিছুই না আজ আমার বাড়ি গাড়ি যাই বলি কিন্তু কিছুই আমার সঙ্গে যাবে না তিনটা সাদা কাফনের প্যাকেট হইয়া যেদিন ঢুকিয়া যাওয়া এখন আমার জন্য কত সম্মানের গাড়ি আর চেয়ার তখন আমারে তিনটা কাফনের একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না ওরে আমার মাওলার পরিচয় না নিয়া গুনাহ নিয়াই যদি কবরের মধ্যে রওনা দাও ওরে আজরাইল যদি আইসা দেখে ও যুবক তোমার কানের ভেতরে গানের তাল লাগানো আর মোবাইলে তুমি গুনাহ দেখতেছো আজরাইল আইসা যদি এর মধ্যে ধরিয়া ফালায় ওই অন্ধকার কবরে যখন যাইবা ওই কবর তখন তোমাকে আর রেহাই দিবে না ছাড় দিবে না এরে নবীর উম্মতের দল ওই কবরের আযাব সহ্য করার শক্তি কিন্তু কারো হবে না এরে আল্লাহর বান্দারা এই ভয়টা সাহাবায়ে কেরামের মধ্যে যখন ঢুকছে আজীবন তারা কান্না করে করে আল্লাহর মোহাব্বত নিয়ে চলছেন এরে আল্লাহর গোলাম এখনো সময় আছে তওবা করো আল্লাহওয়ালাদের নেক নজর ছাড়া অন্তর সোজা করা কোনোভাবেই সম্ভব না আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহওয়ালাদের নেক নজরের বিকল্প কোনো রাস্তা নাই আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আল্লাহওয়ালাদের সোহবত অন্তরে আল্লাহর ভয় ঢুকানোর একমাত্র পথ এজন্য আমরা গুনাহমুক্ত হইয়া আল্লাহওয়ালার নেক নজর নিয়া জান্নাতি হইয়া কবরে যেতে চাই ইনশাআল্লাহ